সাম্প্রতিক সময়ে আলোচনার শীর্ষে উঠে এসেছেন তামিম ইকবাল। আলোচনার পরিসরে উঠে এসেছে বিসিবির সাবেক ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের নামও। চলমান বিতর্কের প্রেক্ষিতে নিজের অবস্থান পরিষ্কার করেছেন তামিম। তামিম ফেসবুকে দীর্ঘ এক পোস্টে বলেন, আমি আপনাদের সঙ্গে কখনো হাত মেলাব না। যারা আমার পিছু নিয়েছেন, আমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন আমাকে হাত করার জন্য, সেই মানুষগুলোকে বলছি, আমি কখনো আপনাদের সঙ্গে হাত মেলাব না। আমি যদি কখনো ক্রিকেট প্রশাসনে আসি, সঠিক পথ ধরেই আসব এবং শুধুমাত্র ক্রিকেটের ভালোর জন্য আসব। প্রয়োজন হলে কখনো ক্রিকেট বোর্ডে আসব না, তবুও আপনাদের সঙ্গে হাত মেলাব না। যারা আমার ভক্ত সমর্থক ও বাংলাদেশ ক্রিকেটের অনুসারী, তাদের জন্য বলছি, কোনো একজন ব্যক্তির নিজস্ব ধারণা আর তদন্তে রিপোর্টে অভিভুক্ত হওয়া দুটির মধ্যে ব্যবধান আকাশ পাতাল। একজন ব্যক্তি তার ব্যক্তিগত ধারণার কথা বলেছেন তদন্ত কমিটিতে, সেটা তার ব্যাপার। সেই ব্যক্তি আগেও একটি টিভি চ্যানেলে আমার বিরুদ্ধে নানা অভিযোগ করেছেন, নানা সময়ে নানা কিছু বলেছেন। আমি কখনো প্রকাশ্যে তার বিরুদ্ধে কোনো অভিযোগ করিনি। শুধু এটুকু বলছি, তদন্ত কমিটির রিপোর্টে কোনো অভিযোগ আমার বিরুদ্ধে করা হয়নি এবং তথ্য ফাঁস করা সংক্রান্ত কোনো কিছু তারা আমাকে জিজ্ঞাসাও করেননি। আমি তো তখন দলেই ছিলাম না। তদন্ত কমিটির কাছেও একই রকম মনে হলে নিশ্চয়ই তারা একবার হলেও সেই প্রসঙ্গ তুলতেন বা আমাকে জিজ্ঞাসা করতেন। কোনো এক ব্যক্তির নিজস্ব ধারণা আর তদন্ত কমিটির অভিযোগের মধ্যে যে বিশাল ব্যবধান আছে, আশা করি সবাই বুঝতে পারবেন। এই ব্যাপারটিকে যারা ভিন্নভাবে উপস্থাপন করছেন অসৎ উদ্দেশ্য নিয়ে, তাদেরকে আবারও বলছি, আমাকে কোনোভাবেই আপনাদের কাতারে পাবেন না। আমি হাত মেলাব না। উল্লেখ্য, একটি গণমাধ্যমে সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়, তামিম ইকবাল এবং জালাল ইউনুসের বিরুদ্ধে দলের গোপন তথ্য বাইরে প্রকাশ করার অভিযোগ রয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, তৎকালীন প্রধান কোচ চণ্ডিকা হাথুরু সিংহেকে দায়িত্ব থেকে সরানোর লক্ষ্যে তারা এমন পদক্ষেপ নিয়েছিলেন। এই অভিযোগ বিশ্বকাপ পরবর্তী তদন্ত কমিটির রিপোর্টের সূত্র ধরে উত্থাপন করা হয়েছে।